এক পরিবারে ৪ জন সদস্য ছিল। বাবা, মা, ২ জন সন্তান। তার বাবা সবসময় রাগ দেখিয়ে কথা বলতো এবং বলতো, "আমার কথাই শেষ কথা।" একদিন তার একজন সন্তানকে তিনি বলছেন, "খোকা আমার কথা তোমাকে শুনতে হবে কারণ আমি তোমার বাবা।" তার পরিবারের প্রত্যেকে ভয় করত সেই ব্যক্তিকে। তো তার সন্তান কিছুক্ষণ নীরব হয়ে সাহস করে একটা কথা জিজ্ঞেস করলো, বাবা আমাকে কি শেখাবে কি করে শান্ত হয়ে কথা শুনতে হয়? তখন তার বাবা তার নিজের ভুল বুঝতে পারলো, দিয়ে সে নিজেকে পরিবর্তন করলো, যে পরিবারের নেতৃত্ব দেওয়া মানে রাগ দেখানো নয় সবসময়, বা নিজের শক্তি দেখানো নয়, বা জবরদস্তি তাদেরকে কাজ করানো নয়। তিনি বুঝতে পারলেন অন্যের কথা শুনতে হবে, বুঝতে হবে, তারপর তার পরিবারের শান্তি ফিরে এলো এবং ভয়ের পরিবর্তে ভালোবাসা নেমে এলো। আমরা যদি বিবলিক্যাল কয়েকটা বাক্য দেখি, এফিসিও তার 6:4 এরকম লেখা আছে, ফাদার ডু নট রিবিউক ইউর চিলড্রেন টু অ্যাঙ্গার, বলছে বাবাদের বলছে তোমার সন্তানদের রাগের সময় তুমি তাদের উপরে অত্যাচার করো না। এখানে বাংলায় এরকম লেখে, পিতারা তোমাদের সন্তানদের রাগিয়ে তুলন, মানে বাবাদের বলছে সন্তানদের রাগাতে না। আবার যদি আমরা এফিসিও 5:25 পড়ি, এখানে লেখা আছে আমাদের শেখায় স্ত্রী স্বামীকে স্ত্রীকে খ্রিস্টের মতো ভালোবাসতে। খ্রিস্টের প্রেম যেন ফ্যামিলির মধ্যে প্রকাশ পায়, এটা থেকে আমরা বুঝতে পারি। তো আজকে যে পয়েন্টটা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা প্রত্যেকে আমরা নেতৃত্বর বিষয় শিখেছি। কিসের নেতৃত্ব? জগতে কোম্পানিতে নেতৃত্ব দিচ্ছে, রাস্তাঘাটে আমাদের পলিটিশিয়ানরা নেতা রয়েছে, এবং আমরা বিভিন্ন জায়গায় নেতা আমরা দেখে থাকি। আমাদের পাড়ায় নেতা আছে, আমাদের আজকে যে বিষয়টা দেখব, পরিবারের নেতৃত্ব। পরিবারেও নেতার দরকার আছে। আমরা প্রত্যেকটা আমাদের সমাজে একটা জিনিস মেনে নিয়েছে, পরিবারের নেতৃত্ব, পুরুষে শিক্ষিত হোক না হোক, সে ভালো বলুক খারাপ বলুক, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে। বাট আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যে ঈশ্বর কি আমাদের জীবনে কার্য করতে চাইছে, ঈশ্বরের বাক্য কি বলতে চাইছে, আমরা সেইগুলো দেখব। এখানে যে প্রথম যে বিষয়টা দেখতে চাইছি, জিওসুও বা জশুয়া 24:15। আমরা যদি 24 অধ্যায় 15 পদ পড়ি, ওখানে লেখা আছে, অ্যাজ ফর মি অ্যান্ড মাই হাউস উই উইল সার্ভ দ্য লর্ড। যোশু বলছে, আমি এবং আমার পরিবার ঈশ্বরের সেবা করব। আজকে পরিবার, পরিবারের মাথা যদি আমরা সিদ্ধান্ত না নিই যে আমার পরিবারকে কোন শিক্ষাতে বাড়াবো, কোন দিকে নিয়ে যাব, তাহলে পরিবার কিন্তু একটা সময় সেই ভ্যালু থেকে চলে যাবে। আমাদের পরিবারের নেতৃত্ব খুব ইম্পর্টেন্ট, বাট ঐশ্বরিক দিক দিয়ে বা ঈশ্বরের বাক্য থেকে ঐশ্বরিক যে নেতৃত্ব কিভাবে হয়, ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি। আমরা যদি মার্ক তার 10 অধ্যায় 43 থেকে 45 পড়ি, ওখানে লিডারশিপের বিষয়ে লেখা আছে কি করে আমরা নেতৃত্ব দেব। ফার্স্ট, লাভ, প্রেমের দ্বারা। দ্বিতীয়, সার্ভিস, সেবা করার দ্বারা। দ্বিতীয় সেবা। 3 নম্বর, রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিয়ে। 4, প্রোটেকশন অর সুরক্ষা, আমরা সুরক্ষা দায়িত্ব নিয়ে। স্পিরিচুয়াল গাইডেন্স, আমরা জগতে হয়তো প্রেম করছি, সেবা করছি, দায়িত্ব নিচ্ছি, সুরক্ষাও দিচ্ছি, বাট 5 নম্বর খুব ইম্পর্টেন্ট, স্পিরিচুয়াল গাইডেন্স, আত্মিক নেতৃত্ব। আমাদের সন্তান মন্দতায় চলে যাচ্ছে কিনা, মন্দ সহভাগিতায় মিশে যাচ্ছে কিনা, যদি এই সমস্ত বিষয় আমরা লক্ষ্য না রাখি, তাহলে কিন্তু হয়তো শারীরিক বিষয় দিয়েও তার প্রাণকে আমরা বাঁচাতে পারবো না। অ্যান্ড দেন লাস্ট 6 নম্বর, গুড এক্সাম্পল, নিজেকে আদর্শ করা, সবকিছুর মধ্যে যেন তারা আমার কাছ থেকে শেখে। দ্বিতীয় যে বিষয়, প্রথম যে বিষয় দেখলাম কি, বাইবেল অনুযায়ী বা ওই ঈশ্বরের বাক্য অনুযায়ী পরিবারের নেতৃত্ব কি, এখানে 6টা বিষয় বললাম।
কি কি দিয়ে মার্ক, তা 10 অধ্যায় 43 থেকে 45 পড়লে আপনারা পাবেন। ভালোবাসার দ্বারা, সেবা করার দ্বারা, দায়িত্ব নিয়ে, সুরক্ষার দ্বারা, আত্মিক নেতৃত্বর দ্বারা, আর লাস্টে নিজেকে উদাহরণ করে। অ্যান্ড দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখব, হাজব্যান্ড রেসপন্সিবিলিটি। পরিবারে যেহেতু জগতে এরকম সিস্টেম আছে যে স্বামীরাই নেতা, পরিচালনা করছে, শুধুমাত্র মানুষদের মধ্যে নয়, আপনারা যদি দেখেন জঙ্গলে পশুদের মধ্যেও যারা মেল ফিগার তারাই কিন্তু পরিবারকে গাইড করে থাকে। কিন্তু চলুন এখানে ঈশ্বরের বাক্য কি বলছে, আমরা যদি ইফিসীয় 5:25 পড়ি, ওখানে লেখা আছে, হাজব্যান্ড লাভ ইউর ওয়াইফস। স্বামীদের বলছে তোমার স্ত্রীকে ভালোবাসো, জাস্ট অ্যাজ ক্রাইস্ট লাভ দ্য চার্চ, যেরকম খ্রিস্ট চার্চকে বা মণ্ডলীকে ভালোবেসেছে। মণ্ডলী মানে আমরা অনেক সময় ভুল আন্ডারস্ট্যান্ডিং করে নিই যে চার্চ, এখন চারদিকে মণ্ডলী ভাঙছে, এটাতে ভয় পাওয়ার দরকার নেই। ওইটাতে কোন মণ্ডলীর কিচ্ছু আসা যায় না। ঈশ্বর যে মণ্ডলীর কথা বলেছে, মণ্ডলী হচ্ছে ঈশ্বরের দেহ, সেটা হচ্ছে মানুষ এবং সেটা বিশ্বাসী। তাদেরকে ঈশ্বরের বাক্য বলি, যদি একটা বীজ মরে মাটিতে না পড়ে তাহলে নতুন গাছ হবে না। সেরকম যদি কাউকে মেরেও দেয় সেটাও আমাদের জন্য আশীর্বাদের কারণ। যদি চার্চ ভাঙে তাহলে কিন্তু অন্য বিশ্বাসীরা আরো প্রার্থনা করবে এবং যা কিছু হচ্ছে আমি মনে করি ঈশ্বর আমাদেরকে বাড়াচ্ছে। তো এখানে যে বিষয়টা ফ্যামিলির বিষয় দেখব, স্বামীর নেতৃত্ব মডেল কিরকম, কিরকম প্রভু যিশু বা বাক্য থেকে আমাদেরকে মডেল করেছে যে মণ্ডলীর মধ্যে পরিবারের যে হেড, প্রথম হাজব্যান্ড, হাজব্যান্ডের দায়িত্বটা কি। দায়িত্বর মধ্যে প্রথম যে বিষয়টা, লাভ হিজ ওয়াইফ, এই যে পথটা থেকে পড়লাম, তার স্ত্রীকে ফার্স্ট। আমরা সন্তান, মা বাবা ওটা সাইডে রাখি, ফার্স্ট তার স্ত্রীকে স্যাক্রিফিশিয়ালি, মানে কি অনেক সময় আমাকে বলিদান দিতে হতে পারে, স্যাক্রিফিশিয়ালি ভালোবাসতে হবে। দ্বিতীয়, পরিবারের জন্য প্রার্থনা করে, কে স্বামীর কথা বলা হচ্ছে, প্রার্থনা করতে হবে। তৃতীয়, প্রোটেক্ট হিজ ফ্যামিলি স্পিরিচুয়ালি অ্যান্ড ফিজিক্যালি, আমাদের আত্মিকভাবে রক্ষা করতে হবে যেন কোনো মন্দ শিক্ষা না ঢুকে যায়, মন্দভাবে মানুষকে অন্যদিকে না নিয়ে যায়, এবং ফিজিক্যালি শারীরিকভাবে ফিজিক্যালি আমাদেরকে প্রোটেকশন দিতে হবে পরিবারকে, মানে হাজবেন্ডদের বলছেন। দ্বিতীয় এখানে আমি তিনটা বিষয় বললাম, স্ত্রীকে ভালোবাসা স্যাক্রিফিশিয়ালি, পরিবারের জন্য প্রার্থনা করা, সুরক্ষা দেওয়া আত্মিকভাবে শারীরিকভাবে। 4 নম্বর বিষয়, মেক গডলি ডিসিশন। সিদ্ধান্ত যখন নেব ঐশ্বরিক দিক দিয়ে, ঈশ্বরের বাক্য থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, কোথায় বেশি টাকা পাবো, কোথায় ভালো আরাম পাবো, সুরক্ষা পাবো, এগুলো নিতে পারি। বাস ফার্স্ট প্রায়োরিটি যেখানে সঠিক থাকবে না, যেখানে ঈশ্বরের প্রেম থাকবে না, যেখানে মানুষকে ঠকাবো, মানুষকে ভুল দেবো, বিচার করব, এই ধরনের বিষয় নিয়ে যদি আমরা বিচার করি, মন্দ জায়গায় যাই, সেখান থেকে আমাদেরকে প্রার্থনা করে সিদ্ধান্ত নিতে হবে, ঐশ্বরিক সিদ্ধান্ত নিতে হবে। অ্যান্ড দেন লিসন টু হিজ ওয়াইফ। স্বামীর দায়িত্ব তার স্ত্রীর কথাও শোনা, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক স্বামীর পক্ষে খুব কষ্টকর বিষয়, এটাও আমাদের দায়িত্ব স্ত্রীর কথা শোনা। অ্যান্ড 6 নম্বর পয়েন্ট, লিড বাই এক্সাম্পল নট বাই ফোর্স। আমি করব তারা যেন আমার থেকে শেখে, এটা ফোর্স করে পালন করা নয়, এক্সাম্পল আমি নিজে পালন করব, আমার পরিবারকেও শেখাবো। অ্যান্ড দেন টেক রেসপন্সিবিলিটি ফর স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার অফ দ্য হোম। আপনাকে দায়িত্ব নিতে হবে পরিবারে প্রার্থনার পরিবেশ তৈরি করার জন্য। অনেক সময় স্বামীরা তার স্ত্রীকে দায়িত্ব, তুমি প্রার্থনা করো, তোমার বাচ্চাকে শেখাও, তুমি যাও চার্চে, এই কথা থেকে আমাদের দূরে থাকতে হবে। স্বামীকে দায়িত্ব নিতে হবে, প্রার্থনার টাইম করতে হবে, পরিবারকে নিয়ে বসতে হবে, এই দায়িত্ব স্বামীকে নিতে হবে। আমি ঐশ্বরিক নেতৃত্বের কথা বলছি যেটা পরিবারের মধ্যে, এবং সেটা আমি পুরুষের কথাই বলছি। এন্ড গুরুত্বপূর্ণ কথাটা কি, হেডশিপ ডাজ নট মিন ডিক্টেটরশিপ। মাথা এরকম নয় যে সে শুধু তার নিজের ইচ্ছাটাই পালন করবে। নেতৃত্ব মানে স্বৈরাচার নয়, মানে সে যেটা চায় সেটাই পালন করতে হবে না, সবাইকে বোঝাতে হবে এটার গুরুত্বটা কি।
এটা আমাদের পুরুষদের দায়িত্ব। অ্যান্ড আমরা যেন যিশুর কাছে, জিসাস লিড বাই সার্ভিং আদার্স, প্রভু যিশু নেতৃত্ব দিয়েছিলেন অন্যকে সেবা করে। 3 নম্বর পয়েন্ট, দ্য ওয়াইফস ইম্পর্টেন্ট রোলস। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম স্বামী, স্ত্রীর দায়িত্বটা কি, আমরা যে স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা দেখি ইফিসীয় 5:22-24 পড়ি, বা হিতোপদেশ 31 অধ্যায় 10-31 পড়ি, ওখানে কি পাবো? বাইবেল প্রেজেন্টস গডলি ওয়াইফ অ্যাজ ওমেন অফ উইজডম। ঐশ্বরিক যে স্ত্রীকে বলা হয়েছে বুদ্ধিমান নারী, শক্তিশালী, বিশ্বস্ত, এবং তার ইনফ্লুয়েন্স থাকবে, অনেকের কাছে তার ভালো কথা ছড়াবে। এ ওয়াইফ ক্যান, একজন স্ত্রী কি করতে পারে? এনকারেজ হার হাজব্যান্ড। একজন স্ত্রী তার স্বামীকে এনকারেজ করা তার দায়িত্ব আছে। আমরা বেশিরভাগ স্ত্রীদেরকে দেখি সবসময় কিন্তু কোটা দেয় কথায় কথায়, কিন্তু একজন স্বামীর কথা চিন্তা করে, সে কাজ করছে সারাদিন, এদিক সেদিক প্রেশার নিচ্ছে, বাড়িতে আসছে, সে যদি বাড়ির কমপ্লেন শুনতে থাকে তাহলে সে উৎসাহ পাবে না, সে নিরাশা হয়ে যাবে। তাই স্বামীরা অনেক সময় মদ খায়, অন্য নারীর কাছে যায়, কারণ সে নিজের স্ত্রীর কাছে যেটা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না, এবং তার স্ত্রীর প্রতি প্রেম জাগছে না। যখন সবসময় জাজমেন্টে এটা নেই দোষ দেখাতে থাকে, তখন তার প্রেম হালকা হয়ে যায়। তাই স্ত্রীর দায়িত্ব স্বামীকে উৎসাহ করা। অ্যান্ড দেন প্রে ফর হার ফ্যামিলি, তার দায়িত্ব তার নিজের পরিবারের জন্য প্রার্থনা করা, স্বামীর জন্য, বাচ্চার জন্য, প্রয়োজনের জন্য, সবকিছুর জন্য প্রার্থনা করা দরকার। অ্যান্ড দেন ক্রিয়েট এ পিসফুল স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট, শান্তিপূর্বক একটা আত্মিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে দোষ দেওয়া নয়, যেখানে আমরা একেবারে জন্য প্রার্থনা করতে পারি, স্ত্রীকে তৈরি করতে হবে। অ্যান্ড দেন সাপোর্ট গডলি ডিসিশন, যদি তার স্বামী কোনো ঐশ্বরিক সিদ্ধান্ত নিয়েছে, তার দায়িত্ব স্বামীকে সাপোর্ট করা। অ্যান্ড দেন সেই স্বামী নয়, সে সিদ্ধান্ত হতে পারে। তারপরে ইউজ আর গিফটস টু ব্লেস দ্য ফ্যামিলি অ্যান্ড আদার্স। স্ত্রীর গিফট কি? সেবা করা, রান্না করা। অনেক নারীদের রান্না করা ভেতর থেকে তাদের দিয়েছে ঈশ্বর, সেটা রান্না করে টোকা দেওয়া নয়, সেবা করার জন্য কাজে লাগানো, তখনই পরিবার সুন্দর হবে। আমরা যদি হিতোপদেশ তার 14:1 পড়ি, কি লেখা আছে? ওয়াইস ওমেন বিল্ড হার হাউস, একজন বুদ্ধিমান নারী তার ঘরকে নির্মাণ করে, গৃহ নির্মাণ করে, মানে গেঁথে তোলে, দোষ দেয় না কিন্তু। তো এই দায়িত্ব আমাদের রাখতে। প্রিন্সিপাল এখান থেকে কি দেখলে? গডলি ওয়াইফ ইজ নট এ প্যাসিভ পারসন, she is a spiritual influence in the family. ঐশ্বরিক নারী এরকম নয় যে কোনো দায়িত্ব নেবে না, সেরকম নয়, কিন্তু সে একটা আত্মিক ইনফ্লুয়েন্স ঘরের মধ্যে, তার পরিচয়ে। আমি এই কথা বলতে গিয়ে একটা এক্সাম্পল আমি বলবো, আপনারা হয়তো জানেন না। একজন বিশ্বের বড় অ্যাপোলজেটিক, মানে যে কোনো প্রশ্ন হোক ঈশ্বরের বিরোধী, সে কিন্তু প্রমাণ করবে সেই প্রশ্নটা ভুল, এবং সে প্রমাণ করে দিত যে ঈশ্বর একমাত্র সঠিক, আর আমাদের প্রশ্ন আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যাচ্ছে কিছু সময়। তো উনি যে ব্যক্তি, তার নাম রবি জাকারিয়া ছিলেন। তিনি একবার এক্সপ্লেন করছিলেন, তিনি খ্রিস্ট পরিবারে, সাউথ ইন্ডিয়ান একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মা কোনোদিন চার্চে একটা কথাও বলতে পারেনি, তার হাত পা কাঁপে, কিন্তু সে প্রচুর মানুষকে হেল্প করেছে। সে যখন দেশে ছিল, প্রচুর মানুষকে, যখন স্টুডেন্টরা পড়তে যেত কলেজে, সে প্রচুর টাকা দিয়ে হেল্প করতো, প্রার্থনা করতো, কাউন্সিলিং করতো। রবি জাকারিয়া বলছেন, যখন আমি বড় হয়ে গেছি, কত ডলার আমার কাছে আসতো আমি খুঁজে পেতাম না, কিন্তু আমি যখন ইনভেস্টিগেশন করতাম, তখন সেই লোকেরা চিঠি লিখে বা মেলে পাঠাতো আমাকে, যে আমি যখন কলেজে পড়ছিলাম আপনার মা আমাকে হেল্প করেছে, কে কাউন্সিলিং করে, অর্থ দিয়ে। আজকে আমি বলতে চাইছি, একজন ঐশ্বরিক মায়ের ইনফ্লুয়েন্স কতটা। তার ছেলে হয়তো ফেমাস, কিন্তু তার ছেলের ব্যাকগ্রাউন্ডে যা প্রয়োজন, তার মার ইনফ্লুয়েন্স কাজ করে তার ছেলের জীবনে আশীর্বাদ নিয়ে এসছে। তাই
ঐশ্বরিক মায়েদের আমি বলছি, আপনার কাজ আপনি ঘরের মধ্যে করতে থাকুন, মণ্ডলীতে করতে থাকুন, পরিবেশের করতে থাকুন, জানে যার যেরকম প্রয়োজন আছে, যেমন প্রয়োজন বা যেমন আপনার ক্ষমতা সেরকম মানুষকে সাহায্য করুন। এন্ড দেন 4 নম্বর যে বিষয় আমি দেখব, প্যারেন্টস মাস্ট লিস্ট চিলড্রেন স্পিরিচুয়ালি। বাবা মার দায়িত্ব তার সন্তানদেরকে আত্মিকভাবে পরিচালনা করা। আমরা বেশিরভাগ মায়েদের ব্যস্ততাতে কি খাবে বাচ্চা, বাবাদের দায়িত্ব সন্তানকে ভবিষ্যৎ গড়ে দেবে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আত্মিকভাবে তার জীবনকে গড়ে তোলার বিষয়ে আমরা গুরুত্ব দিই না। চার্চে যাক, ঠিক হয়ে যাবে, চার্চে কত সময়, অল্প বাক্য, কিন্তু আপনারা ঘরে আছেন, আপনাদের দায়িত্ব নিতে হবে। কিভাবে? আমরা যদি দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 6 থেকে 7 পড়ি, এখানে কি লেখা আছে, গড কমান্ডেড প্যারেন্টস টু টিচ হিজ ওয়ার্ড টু দেয়ার চিলড্রেন রেগুলারলি। বাবা মাদেরকে আদেশ দিয়েছে যেন ঈশ্বরের বাক্য সব সময় রেগুলারলি শিক্ষা দেয় ঘরেতে। ডোন্ট লিভ স্পিরিচুয়াল এডুকেশন অনলি টু দ্য চার্চ। আমরা শুধু চার্চের উপরে যেন আত্মিক শিক্ষার উপরে ছেড়ে না দিই। বাবা মা কি দায়িত্ব নিতে পারে? তার সন্তানকে শেখাতে পারে কি করে প্রার্থনা করতে হবে, এটা আপনাকে শিখতে হবে, সন্তানকে শেখাতে হবে। দ্বিতীয়, কি করে বাইবেল পড়তে হয় সেটা যেন শেখাই সন্তানকে। তৃতীয়, কি করে ঈশ্বরকে সম্মান করতে হয়, প্রার্থনা করে সকালে উঠে, মণ্ডলীতে প্রথম গিয়ে, মণ্ডলীতে গান করে নেচে ঈশ্বরকে রেসপেক্ট করছেন, উপহার দিয়ে ঈশ্বরকে রেসপেক্ট করছেন। এন্ড দেন হাউ টু ফরগিভ, কি করে ক্ষমা করতে হয় সেটা শেখাতে হবে, কি করে সেবা করতে হয় শেখাতে হবে, কি করে ঐশ্বরিক সিদ্ধান্ত নিতে হয়, তার জীবনে অনেক সিদ্ধান্ত তাকে নিতে হবে, কিন্তু সেটা বাক্য অনুযায়ী কি করে নিতে হবে শেখাতে হবে, কি করে সুসমাচার প্রচার করতে হয় সেটাও শেখাতে হবে। রাস্তাঘাটে যেখানে সেখানে না, নিজের জীবন দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে। 5 নম্বর বিষয়, লিডারশিপ বিগিন উইথ এক্সাম্পল। নেতৃত্ব শুরু হয় উদাহরণ সহকারে, নেতৃত্ব শুরু হয় নিজের জীবন থেকে। Children often learn more from what parents do than what parents says. Children often learn more from what parents do than what parents say. বেশিরভাগ সন্তানরা বাবা মা কি বলে সেটা থেকে কম শেখে, কি করে সেটা থেকে শেখে। তাই আজকে আমরা একটা যদি বাক্য মনে করি, 1 Corinthians 11:1 লেখা আছে, ফলো মাই এক্সাম্পল অ্যাজ আই ফলো এক্সাম্পল অফ ক্রাইস্ট। সাধু পৌল বলেছে, যেরকম আমি খ্রিস্টকে অনুসরণ করেছি তোমরা আমাকে অনুসরণ করো। আমরা নিজেকে প্রশ্ন করতে পারি, কি কি প্রশ্ন করতে পারি? হোয়াট ইজ মাই চিলড্রেন লার্নিং অ্যাবাউট গড বাই ওয়াচিং মি? আমরা এরকম প্রশ্ন করতে পারি, আমার সন্তানরা আমার থেকে কি শিখছে? ডাজ মাই চিলড্রেন সি মাই প্রেইং? আমার সন্তানরা কি দেখছে আমি প্রার্থনা করছি? ডাজ মাই চাইল্ড সি মি রিডিং গডস ওয়ার্ড? আমার সন্তান কি আমাকে দেখছে আমি বাক্য পড়ছি? ডাজ মাই চাইল্ড সি মি ফরগিভিং পিপল? আমার সন্তান কি দেখছে আমি লোককে ক্ষমা করছি? ডাজ মাই চাইল্ড সি মি কন্ট্রোলিং মাই অ্যাঙ্গার? আমার সন্তান কি আমাকে দেখছে আমি আমার রাগকে কন্ট্রোল করছি? খুব ইম্পর্টেন্ট বিষয়। ডাজ মাই চাইল্ড সি ক্রাইস্ট ইন মাই বিহেভিয়ার? আমার সন্তান কি দেখছে আমার ব্যবহারের মধ্যে ঈশ্বর আছে, খ্রিস্ট আছে? 6 নম্বর পয়েন্ট, কমিউনিকেশন ইজ আ পার্ট অফ লিডারশিপ। যোগাযোগ নেতৃত্বের একটি অংশ। গত আমাদের কাপল মিটিং এ কমিউনিকেশনের বিষয় শিখেছি, কিন্তু আজকে যে ফ্যামিলির বিষয় শিখবো, এখানেও কিছু জিনিস পার্ট কভার করব। ইফিসিও 4:29 যদি পড়ি, ওখানে এরকম লেখা আছে, ডু নট লেট এনি আনহোলসাম টক কাম আউট অফ ইউর মাউথ। যে তোমার মুখ থেকে যেন কুবাক্য না বেরায়।
ফ্যামিলি লিডারশিপ রিকোয়ার হেলদি কমিউনিকেশন। ঐশ্বরিক পরিবারে যে কথোপকথন হয় এটা আমাদের কমিউনিকেশনের উপরে নির্ভর করে, কিভাবে আমরা কথা বলছি, কি কি জিনিস আমরা অ্যাভয়েড করব। কন কনস্ট্যান্ট ক্রিটিসিজম, সবসময় দোষ দেওয়া, এটা করা যাবে না। ইনসাল্ট, ছোট দেখানো যাবে না। চিৎকার করে কথা বলা যাবে না। থ্রেটিং, তোকে আমি দেখে নেব, মেরে দেব, থ্রেটিং দেওয়া যাবে না। পাবলিক হিউমিলিয়েশন, অন্যের সামনে সন্তান বা স্ত্রীকে ছোট করা যাবে না। সাইলেন্ট পানিশমেন্ট, অনেকে কথা বলবে না, অনেক দিন ধরে সাইলেন্ট চুপচাপ থাকে, সেটাও করা যাবে না। এন্ড দেন কি কি প্র্যাকটিস করব? লিসেন, সামনের ব্যক্তির কথা শুনুন, সন্তান বা স্ত্রী, মা বাবা চাই। স্পিকিং ট্রুথ ইন লাভ, আপনি সত্য কি প্রেমের সঙ্গে বলুন। এনকারেজ, আপনি উৎসাহ করুন। ফরগিভনেস, ক্ষমা করুন। পেশেন্স, ধৈর্যকে অভ্যাস করুন। প্রে টুগেদার, একসঙ্গে প্রার্থনা করুন। জেমস 1:19, এভরিওয়ান শুড বি কুইক টু লিসন, স্লো টু স্পিক অ্যান্ড স্লো টু বিকাম অ্যাংরি। প্রত্যেককে শোনাতে সত্তর হোক, মানে শুনি যেন তাড়াতাড়ি, কথা যেন কম বলি, এবং মানে কথা আসতে বলতে দেরি করি, অ্যান্ড স্লো টু বিকামিং, আর রাখতে সময় যেন নেই। 7 নম্বর বিষয়, ডিসাইপল উইথ লাভ, আমি পরিবারের নেতৃত্বের কথা আলোচনা করছি। ডিসাইপ্লিন উইথ লাভ, ভালোবাসার সঙ্গে শাসন। ডিসাইপ্লিন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বিশ্বাসী হই, বিশ্বাসী ফার্স্ট স্টেপ, তারপরে ডিসাইপল অফ ক্রাইস্ট, খ্রিস্টের শিষ্য, আমাদের শিষ্য হতে হবে। যদি আমরা বিশ্বাসী হয়ে থেকে যাই তাহলে কিন্তু আমরা ঈশ্বরের সেই কার্যকে দেখতে পাবো না। আমাদেরকে শিষ্য হতে হবে। আমরা যদি হিতোপদেশ 22:6 পড়ি, এখানে লেখা আছে, স্টার্ট চিলড্রেন অফ অন দ্য ওয়ে দে শুড গো, বলে বাচ্চাদেরকে ছোট থেকে শিক্ষা দিতে বলছে যেন বড় হয়ে তারা না ফেরে। বিবলিক্যাল discipling is a design to teach and restore, not to humiliate or abuse. ঐশ্বরিক যে নেতৃত্ব বা বাইবেলের যে শিষ্যত্ব, এটা শিক্ষা এবং পুনরায় তাকে মন্দ থেকে তুলে বের করানো, কিন্তু এটা ছোট করা নয়, ব্যবহার করা নয়। ইফিসীয় 6:4 যদি পড়ি, fathers do not exasperate your children, বাবাদের বলছে যেন তোমার সন্তানদের উপরে তুমি অত্যাচার না করো। এখানে যদি আমরা পড়ি, রিমেম্বার, কারেকশন উইথাউট লাভ ক্রিয়েটস ফিয়ার। আমরা যদি ভালোবাসা বাদ দিয়ে কাউকে অত্যাচার করি বা শাস্তি দিই, তার অন্তরে ভয় জাগবে। লাভ উইথাউট কারেকশন ক্রিয়েট ডিসঅর্ডার। প্রেম ছাড়া কারেকশন তার জীবনকে সিস্টেম থেকে বাইরে নিয়ে যাবে। বিবলিক্যাল প্যারেন্টিং কম্বাইন্স লাভ অ্যান্ড ওয়াইফ ডিসিপ্লিন। যদি বাইবেলের পিতা মাতা যদি এক না হয় তাহলে ডিসিপ্লিন করা যাবে না, কিভাবে প্রেম এবং বুদ্ধি সহকারে করতে হবে। অ্যান্ড 8 নম্বর যে বিষয়টা আমরা দেখব, ফ্যামিলি শুড প্রে টুগেদার, পরিবারকে একসঙ্গে প্রার্থনা করতে হবে। One of the strongest form of family leadership is family prayer. খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পরিবারের প্রার্থনা। ক্রিয়েট সিম্পল ফ্যামিলি প্রেয়ার রুটিন। আমরা যদি ফ্যামিলি প্রেয়ার কিভাবে করতে পারি, মর্নিং প্রেয়ার, লর্ড গাইড আওয়ার ফ্যামিলি টুডে, একটা লাইন। দ্বিতীয়, সন্ধ্যাবেলা, লর্ড থ্যাংক ইউ ফর দিস ডে, আমরা সন্ধ্যাবেলা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি আজকের দিনের জন্য। when there is a problem, lord give me wisdom, এটা আমরা ফ্যামিলি প্রার্থনা। কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার সময়, লর্ড শো আস ইউ উইল,
আমরা এরকম প্রার্থনা করতে, প্রভু তোমার ইচ্ছাকে শেখাও। আমরা যদি মেক ক্রাইস্ট দ্য সেন্টার অফ দ্য ফ্যামিলি, আমাদের খ্রিস্টকে আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু রাখতে হবে। এ স্ট্রং believer's family is not simple as family that goes to church. যে একজন বিশ্বাসী পরিবার এরকম নয় শুধু চার্চে যাবে তা নয়, কিন্তু it is a family where Christ is honored at home. যে পরিবারে খ্রিস্ট সম্মানিত হবে, সন্তানেরা মন্দ সহভাগিতায় থাকবে না, মন্দ কাজের মধ্যে থাকবে না, মন্দ প্র্যাকটিসের মধ্যে যাবে না, বাবা মাকে সম্মান করবে, চার্চে আসবে, একে অপরকে সম্মান করবে, সেবা করবে এবং চার্চের কাজে হাত বাটাবে, সেই পরিবারের কথা বলছে। খ্রিস্ট যখন পরিবারের ফ্যামিলি প্রায়োরিটিস কি? প্রথম খ্রিস্ট, তারপরে বিবাহ, তারপরে সন্তান, তারপরে কাজ, তারপরে মিনিস্ট্রি, তারপরে অন্যান্য রেসপন্সিবিলিটি। যেরকম when Christ is at the center, the family learns to, যখন খ্রিস্ট পরিবারের মধ্যে কেন্দ্রবিন্দু, কি কি শেখে পরিবার? প্রেম শেখে, ক্ষমা শেখে, সেবা শেখে, প্রার্থনা শেখে, কথোপকথন শেখে, বলিদান শেখে, একসঙ্গে বাড়ে। আমেন। And 10 নম্বর পয়েন্ট, জশুয়াস ফ্যামিলি লিডারশিপ। জিওসিও পরিবারের নেতৃত্ব কিভাবে করেছিল? যশোয়া 24:15, যেটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম, as for me and my house will serve the Lord, আমি এবং আমার পরিবার ঈশ্বরের সেবা করব। নোটিস কি কি বিষয়? me and my family, আমি এবং আমার পরিবার। he did not simply say I will serve God, এ বলেনি আমি প্রভু সেবা করব, বলেনি। he expressed a commitment that his household should or would follow God, যেন তার পুরো পরিবার ঈশ্বরের অনুসরণ করতে পারে। চ্যালেঞ্জ, ক্যান উই সে টুডে, আমরা কি এটা বলতে পারি? 5টা প্রিন্সিপাল যে ঐশ্বরিক পরিবার বা ঐশ্বরিক নেতৃত্বের মধ্যে শিক্ষা যায়, কি কি 5টা? 1 নম্বর, লিড বাই লাভ, প্রেমের সঙ্গে নেতৃত্ব দেওয়া। দ্বিতীয় বিষয়, লিড বাই এক্সাম্পল, উদাহরণ সহকারে নেতৃত্ব দেওয়া। 3 নম্বর, লিড থ্রু প্রেয়ার, প্রার্থনার দ্বারা যেন লিড করতে পারি। And then lead through God's word, ঈশ্বরের বাক্যের দ্বারা নেতৃত্ব। লিড থ্রু সার্ভিস, সেবার দ্বারা নেতৃত্ব দেওয়া। ফ্যামিলি লিডারশিপ চেকলিস্ট, আমরা এই বিষয়ে নিজেদেরকে পরীক্ষা করব। কি কি বিষয়ে নিজেকে জিজ্ঞেস করতে পারি? ইজ ক্রাইস্ট দ্য সেন্টার অফ আওয়ার হোম, সত্যিকারে কি খ্রিস্ট আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু? দ্বিতীয় প্রশ্ন, ডু উই প্রে টুগেদার, আমরা কি একসঙ্গে প্রার্থনা করছি? 3 নম্বর, ডু উই রিড বাইবেল টুগেদার, আমরা কি একসঙ্গে বাইবেল পড়ছি? ডু উই কমিউনিকেট উইথ লাভ, যখন কথা বলি প্রেম রেখে কথা বলছি না অন্য কিছু হৃদয়ে রেখে কথা বলছি? 5, ডু আই লিড বাই এক্সাম্পল, আমি কি উদাহরণ স্বরূপ নেতৃত্ব দিচ্ছি? ডু মাই চিলড্রেন সি ক্রাইস্ট ইন মি, আমার সন্তান কি আমার মধ্যে খ্রিস্টকে দেখছে? এন্ড 7 নম্বর যে বিষয়, ডু উই ফরগিভ ওয়ান অ্যানাদার, আমরা কি একে অপরকে ক্ষমা করছি? আজকে আমরা প্রার্থনা করে শেষ করব, কিন্তু একটা যে জিনিস শুরুতে আমি বলছিলাম, একটা পরিবারে 4 জন ব্যক্তি, বাবা মা 2 জন সন্তান। বাবা রেগে চেয়ার ভেঙে দিল, সবাই ভয়ের মধ্যে ছিল, তার সন্তানকে জোর করে বলছে আমার কথা শুনতে হবে। তার সন্তান একটা প্রশ্ন করলো, বাবা আমাকে কি শেখাবে কি করে শান্ত হয়ে কথা শুনতে হয়? তখন তার বাবা পুরোটাই চেঞ্জ হলো। যেরকম চেয়ারের কথা বলছি, চেয়ারে 4টা পা থাকে, কেউ যদি বলে আমি একা একজনকে ধরে রাখবো তাহলে সে ভুল জায়গায়। সেরকম পরিবার, স্বামী একাও ধরে রাখতে পারবে না, স্ত্রী একাও ধরে রাখতে পারবে না, স্বামী স্ত্রী সন্তান সবার দরকার আছে। চলো আজকে প্রার্থনা করে শেষ করব, কিন্তু আমরা যেন কোনোভাবে পরিবারকে পরিচালনা করতে গিয়ে নিজেকে বস না মনে করি, একসঙ্গে আমরা ঈশ্বরের কার্য করছি সেই হিসাবে যেন পরিচালনা করি। অ্যান্ড আমরা যেন রাগ দেখে পরিবারকে নেতৃত্ব না দেখাই, নিজেকে উদাহরণস্বরূপ। চলুন আমরা নিজেরা প্রার্থনা করে শেষ করি। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমায় ধন্যবাদ আজকে সুন্দর বাক্যের জন্য। প্রভু গো,
পরিবারকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সমস্ত বিষয় আমরা শিখলাম, তুমি সাহায্য করো, তোমার জ্ঞান, তোমার বাক্য, তোমার চালনা তুমি দাও প্রভু গো, যেন আমরা প্রত্যেকটা পদক্ষেপে প্রভু গো তোমাকে প্রকাশ করতে পারি, যেন আমার পরিবার তোমার পরিবার হতে পারে এবং তোমার সেবা করতে পারি প্রভু গো। যে সমস্ত বিষয় আমরা শিখলাম, স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, সন্তানের, এবং যতগুলো বিষয় আমরা একের পর এক দেখলাম প্রভু, তুমি সাহায্য করো যেন প্রত্যেকটা বিষয় দ্বারা প্রভু গো তোমাকে মহিমা করতে পারি, যেন আমার পরিবার প্রভু গো শেষের দিনে একসঙ্গে আমরা তোমার সঙ্গে যেতে পারি। মণ্ডলী যত পরিবার আমাদের যুক্ত আছে প্রভু গো, প্রত্যেকে যেন প্রভু গো তোমার পরিবার এবং তোমার মতো হয়ে তোমাকে অনুসরণ করে এগিয়ে যেতে পারে, তুমি সাহায্য। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব, জয় জয়কার তোমায় জানাই, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমেন। জয় যিশু। ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।